পরমাণু বোমা হাতেই আছে, ইঙ্গিতে কি হুঙ্কার দিল ইরান। আমেরিকা ইসরায়েলের ঘুম মুহূর্তেই শেষ। ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের, কি এমন রয়েছে তাদের হাতে। এদিকে পারমাণবিক অস্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো যেসব ভুলের কারণে ইরানের কাছে মাথনত করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। পরমাণু বোমা হাতেই আছে, ইঙ্গিতে কি হুঙ্কার দিল ইরান। আমেরিকা ইসরায়েলের ঘুম মুহূর্তেই শেষ। দীর্ঘ ৭০ দিনেরও বেশি সময় ধরে চলা ইরান আমেরিকার সংঘাত কি এবার ভয়ঙ্কর পরমাণু যুদ্ধের দিকে মোড় নিতে চলেছে। হোয়াইট হাউসের ক্রমাগত হুমকির মুখে এবার পাল্টা মারুন কামড় দেওয়ার হুঁশিয়ারি দিল তেহরান। জোরালো জল্পনা শুরু হয়েছে, ইরান কি তবে সত্যি তৈরি করে ফেলেছে পরমাণু বোমা। খবর আসে খোদ তেহরান থেকে। ইরানি পার্লামেন্টারি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকা বা ইসরায়েল যদি ফের ইরানি ভূখণ্ডে আঘাত হানে তবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ১ লাফে ৯০% নিয়ে যাবে, যাকে বলা হয় ওয়েপন গ্রেড বা পারমাণবিক অস্ত্র তৈরির চূড়ান্ত ধাপ। ইরানের এই হুঙ্কার কার্যত পশ্চিমী দেশগুলো রাতের ঘুম কেড়ে নিয়েছে। ওদিকে আটলান্টিকের ওপার থেকে গরজে উঠছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায় ইরানের কাছে থাকা এই ইউরেনিয়াম আসলে নিউক্লিয়ার ডাস্ট বা পরমাণু ধুলো। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, কোন মতেই ইরানকে পরমাণু শক্তির অধিকারী হতে দেয়া হবে না। তার সাফ কথা, ইরানের মজুদ ভান্ডারের দিকে কেউ হাত বাড়ালেই তাকে আকাশ পথে উড়িয়ে দেয়া হবে। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা IAEA রিপোর্ট অনুযায়ী ইরানের কাছে বর্তমানে ৪৪০ কেজিরও বেশি ইউরেনিয়াম রয়েছে, যা ৬০% পর্যন্ত সমৃদ্ধ। বিশেষজ্ঞরা বলছেন ৬০ থেকে ৯০% পৌঁছানোটা মাত্র সময়ের ব্যাপার। এক প্রযুক্তিগত ছোট পদক্ষেপ নিলে ইরান পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। কিন্তু কোথায় রয়েছে সেই মারণাস্ত্রের ভান্ডার? নজরদারি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র গত ১ বছর থেকে একের পর এক বিমান হামলার শিকার হয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে ধ্বংসলীলা, কিন্তু মাটির গভীরে থাকা সেই তেজস্ক্রিয় ভান্ডার আসলে কতটা অক্ষত বা কতটা উন্নত করা হয়েছে তা এখনো বিশ্বের কাছে এক রহস্য। যুদ্ধের ময়দান থেকে আসা খবর বলছে, মধ্যপ্রাচ্যের শান্তি প্রস্তাব এখন ICUতে। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবটি প্রত্যাখ্যান করার পর পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। ইরান জানিয়ে দিয়েছে তাদের সামরিক বাহিনীর যে কোনো আগ্রাসনের জবাব দিতে আঙ্গুল ট্রিগারে রেখে অপেক্ষা করছে। শান্তির পরিবর্তে এখন কেবল যুদ্ধের দামা বাজছে। এই যুদ্ধের আঁচ কিন্তু শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। জ্বালানি তেলের বাজারে আগুন লাগার উপক্রম হয়েছে। বিশ্ব অর্থনীতিতে নেমে এসেছে কালো ছায়া। তেল আমদানিকারক দেশগুলোর জন্য এই পরিস্থিতি এক চরম অনিশ্চয়তা তৈরি করেছে। শক্তি নিরাপত্তা নিয়ে চিন্তিত ভারত সহ দক্ষিণ এশিয়ার একাধিক দেশ। ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়া এবং তারপর গত ৮ বছরে ইরানের ১১,০০০ কেজি ইউরেনিয়াম মজুত করা সবটাই যেন এক সুসংগত পরিকল্পনার অংশ। একসময় শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি আজ বিশ্বের জন্য সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে। হাসান রুহানের সেই পুরনো হুঁশিয়ারি আজ যেন বাস্তব রূপ নিতে চলেছে। পরমাণু যুদ্ধের এই কালো মেঘ কি শেষ পর্যন্ত সরবে, নাকি ইগো আরব শক্তির লড়াইয়ে ছাই হয়ে যাবে সভ্যতা? ডোনাল্ড ট্রাম্পকে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের, কি এমন রয়েছে তাদের হাতে? যুক্তরাষ্ট্র ইরানের চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে যে কোনো সময়, কারণ এই দুপক্ষ একে অপরের কোনো যুক্তি মানতে নারাজ। একদিকে ডোনাল্ড ট্রাম্পের অহংকার, তো অপরদিকে ইরানের ন্যায্য দাবি। মাথা নোয়াবে না কেউ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত নিরসনে তেহরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করে সেটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দেওয়ার পর ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধ শেষ করার জন্য যুক্তরাষ্ট্র অযৌক্তিক দাবি করছে। অন্যদিকে দেশটির সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, তেহরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুত, যা যুক্তরাষ্ট্রকে অবাক করবে। যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের বিপরীতে ইরান যে শান্তি প্রস্তাব পাঠিয়েছে তার তীব্র সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই প্রস্তাবকে নির্বোধের মতো অভিহিত করে বলেন, এটি এমন এক প্রস্তাব যা কেউ গ্রহণ করবে না। হয়তো ওবামা বাইডেন এটি মেনে নিতেন, কিন্তু বর্তমান প্রশাসন তা করবে না। ট্রাম্প এ সময় আরও দাবি করেন, মার্কিন অভিযানে ইরানের সামরিক শক্তি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তিনি বলেন, তাদের এক সময় 159টি বড় জাহাজ ছিল, এখন আর একটিও অবশিষ্ট নেই। কেবল কিছু ছোট স্পিডবোট অবশিষ্ট আছে, যার মধ্যে 8টি আমরা একদিনেই ধ্বংস করেছি। তেহরান তাদের জবাবে বেশ কিছু কঠিন শর্ত জুড়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানা গেছে, তাদের দাবির মধ্যে রয়েছে ইরানি বন্দরগুলোর উপর থেকে মার্কিন নৌ অবরোধ, অবিলম্বে প্রত্যাহার, লেবানন সহ পুরো মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান যুদ্ধ বন্ধের নিশ্চয়তা ও দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানি অর্থ ও সম্পদ মুক্ত করা। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর সহিংসতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে ইউরোপীয় ইউনিয়ন সম্মত হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই পদক্ষেপ সফল হবে না। পারমাণবিক অস্ত্র বানানো শতভাগ বন্ধ করবে ইরান, আশা ট্রাম্পের। ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেবে এবং পারমাণবিক অস্ত্র তৈরির যে কোনো প্রচেষ্টা থেকে সরে আসবে, এমনটা প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা বর্তমানে স্থবির হয়ে থাকলেও ট্রাম্প বিষয়টিকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। মঙ্গলবার 12 মে WABCর সিড অ্যান্ড ফ্রেন্ডস ইন দ্য মর্নিং অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি আদৌ বিশ্বাস করেন কিনা যে ইরানকে বোমা তৈরি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে বিরত রাখা সম্ভব। জবাবে ট্রাম্প অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেন, তারা শতভাগ এটি বন্ধ করতে যাচ্ছে। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট সরাসরি ইঙ্গিত দেন যে তিনি নিজেই ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছেন। পারমাণবিক উপাদানকে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, এই ধূলিকণা শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই আসবে। তবে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে কোনো ধরনের তাড়াহুড়ো করার প্রয়োজন নেই বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে তিনি জানান, অবরোধ বা ব্লকড কার্যকর থাকায় যুক্তরাষ্ট্র বর্তমানে বেশ সুবিধাজনক অবস্থানে আছে। এর আগে তেহরানের পক্ষ থেকে দেওয়া সর্বশেষ পাল্টা প্রস্তাবটিকে অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছিলেন ট্রাম্প। তিনি আরও সতর্ক করেছিলেন যে দুই দেশের মধ্যকার বর্তমান যুদ্ধবিরতি চুক্তিটি অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তা সত্ত্বেও ইরানের পিছু হটার বিষয়ে নিজের অবস্থানে অনড় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেসব ভুলের কারণে ইরানের কাছে মাথুনত করতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে ধ্বংস করার যে স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে নেমেছিল, 40 দিনের সংঘাত শেষে সেই স্বপ্নই এখন ওয়াশিংটনের জন্য বড় কাল হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলে শুরু করা এই যুদ্ধে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হচ্ছে পেন্টাগন। কিন্তু যুক্তরাষ্ট্রের মতো সামরিক শক্তিধর দেশ ঠিক কি কারণে ইরানের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে? ইরানকে সামরিকভাবে কোণঠাসা করা এবং তেহরানে মার্কিন অনুগত সরকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই গত 28 ফেব্রুয়ারি বড় ধরনের যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওয়াশিংটনের ধারণা ছিল তীব্র সামরিক চাপ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অভ্যন্তরীণ অস্থিরতার সুযোগ নিয়ে খুব দ্রুতই ইরানের ক্ষমতার কাঠামো ভেঙে ফেলা সম্ভব হবে। তবে বাস্তবে সেই হিসাব পুরোপুরি উল্টো হয়ে গেছে। টানা 40 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরও যুক্তরাষ্ট্র ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে পারেনি, বরং হামলার পরও দেশটির সাহসী সেনা IRGC এবং ধর্মীয় নেতৃত্ব আরো শক্ত অবস্থানে চলে গেছে। একই সঙ্গে বহিরাগত হামলার বিরুদ্ধে সাধারণ জনগণের বড় অংশ সরকারের পাশে দাঁড়িয়েছে।
ফলে তেহরানে সরকার পরিবর্তনের মার্কিন পরিকল্পনা ব্যর্থ হয়েছে। এমন তথ্য উঠে এসেছে ইরান যুদ্ধ নিয়ে আল জাজিরার প্রতিবেদনে। এতে বলা হয়েছে এই ব্যর্থতার সবচেয়ে বড় কারণ ছিল ইরানকে ভুলভাবে মূল্যায়ন করা। মার্কিন প্রশাসন ধারণা করেছিল ভেনেজুয়েলার মতো চাপ তৈরি করলেই ইরানের অভ্যন্তরে ক্ষমতার পরিবর্তন সম্ভব হবে। কিন্তু ৫,০০০ বছরের ইতিহাস, শক্তিশালী জাতীয়তাবোধ এবং দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতার কারণে ইরানের রাষ্ট্র কাঠামো এত সহজে ভেঙে পড়েনি, বরং হামলার পর জাতীয় ঐক্য আরো শক্তিশালী হয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় ধাক্কা এসেছে সামরিক প্রযুক্তির ক্ষেত্রে। দীর্ঘ ৪০ বছরের নিষেধাজ্ঞার মধ্যেও ইরান নিজস্ব ব্যালিস্টিক মিসাইল, ড্রোন এবং প্রতিরক্ষা শিল্প গড়ে তুলেছে। যুদ্ধক্ষেত্রে কম খরচে ইরানি ড্রোন যুক্তরাষ্ট্রের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরানের একটি ড্রোন তৈরিতে যেখানে খরচ হয় মাত্র $২০,০০০, সেখানে সেটি ভূপাতিত করতে মার্কিন ইন্টারসেপ্টর মিসাইলে ব্যয় হচ্ছে প্রায় $৪০ লাখ। এই অসম ব্যয় দীর্ঘমেয়াদী যুদ্ধ ওয়াশিংটনের জন্য অত্যন্ত ব্যয়বহুল করে তুলেছে। এদিকে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েও উঠছে বড় প্রশ্ন। মার্কিন প্রশাসনের দাবি, জাতীয় নিরাপত্তা কাঠামোর পূর্ণ মূল্যায়ন ছাড়াই ট্রাম্পের ঘনিষ্ঠ একটি ছোট গোষ্ঠী এই হামলার সিদ্ধান্ত নেয়। এতে যুক্তরাষ্ট্রের অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ এবং কূটনৈতিক মহলেও অসন্তোষ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, বাস্তব পরিস্থিতি না বুঝেই আবেগ নির্ভর সিদ্ধান্ত নেওয়ার ফল এখন ভোগ করছে ওয়াশিংটন। এছাড়া পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের জ্বালানির নিরাপত্তা ঘিরে। কারণ যুদ্ধ দীর্ঘায়িত হলে হরমুজ প্রণালী, তেল ও গ্যাস স্থাপনা এবং পানি শোধন অবকাঠামো বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে। এতে বিশ্ববাজারে নতুন অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কাও বাড়ছে। একই সঙ্গে ধারণা করা হচ্ছে, এই সংঘাতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি ধীরে ধীরে কমে যেতে পারে এবং ইরান কৌশলগতভাবে আরো শক্তিশালী অবস্থানে পৌঁছে যাবে। তবে বিশ্লেষকদের মতে ইরানের দীর্ঘমেয়াদী লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানো নয়। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।